আপনার তৈরি তালের বড়া কি ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়, নাকি তালের সেই পারফেক্ট স্বাদটা আপনারা পান না? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সিক্রেট টিপস যা মেনে চললে তালের বড়া হবে ভেতরে নরম, বাইরে ক্রিস্পি আর একটু তেতো লাগবে না। নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি হলো তালের বড়া। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে একটি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটির বোঁক ছাড়িয়ে ভালো করে ধুয়ে এনেছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 250 মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম, চালটা যাতে খুব ভালো করে ভিজে যায়। এবারে তালটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি তালের আঁঠিগুলোকে আলাদা করে নিচ্ছি। পিঠে বানানোর জন্য আপনারা সবসময় এইরকম ভালো তালই ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, এই রকম নখ দিয়ে এই ছালগুলো তুলে নেব। বন্ধুরা, আগের যে তালের রেসিপিগুলো আমি বানিয়েছি আপনারা অবশ্যই সেগুলো দেখবেন এবং বাড়িতে সেগুলো ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, ছালগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে হালকা একটু জল দিয়ে আঁঠিটা এইভাবে একটু চটকে নিচ্ছি। এবারে আমি এখানে একটি বাটির ওপরে এরকম ঢাকা বসিয়ে নিয়েছি। এই ঢাকাতেই আমি তালের মাড়টা বের করে নেব। দেখুন বন্ধুরা, এই ঢাকাতে তালের মাড় বের করলে তালের আঁঠির গায়ে এই যে চুলগুলো থাকে এগুলো একটাও গলে না। এই জন্য এই ঢাকাতে তালের মাড় বের করাটা খুব ভালো হয়। আমি কিন্তু সবসময় এইরকম ঢাকাতেই তালের মাড় বের করি। আপনারা কেমনভাবে বের করেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাড়টা বের হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পুরো তালের মাড়টা আমার বের করানো হয়ে গিয়েছে। এবারে একটা নারকেল আমি ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নারকেলটা খুব সুন্দর পুরু। এবারে একটা এই কাটারির সাহায্যে আমি নারকেলটা এইভাবে চাকা করে তুলে নেব। বন্ধুরা, আমি তালের বড়া তৈরির জন্য নারকেল এইভাবে চাকা করে তুলে কুচো করে দিই। আপনারা কেমন করে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুড়ে দেন না এইভাবে কুচো করে দেন। দেখুন বন্ধুরা, নারকেলটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে বঁটিতে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বড়ার মধ্যে এইরকম নারকেল কুচো করে দিলে নারকেলটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। সব নারকেলটাই আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব নারকেলটা আমার কুচো করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, নারকেল কুচোনো তো আমার হয়ে গিয়েছে। আর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম চালটাও আমি বেটে নিয়েছি। আমি মিক্সিতে বেটেছি, আপনারা শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বেটে নিতে পারেন। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে চাল বাটাটা নিয়ে নিচ্ছি। চাল বাটাটা নিয়ে নিয়েছি। এবারে তালের মাড়টা প্রয়োজন মতো দিচ্ছি। যতটা পরিমাণ লাগবে ততটাই দিচ্ছি। খুব বেশি তাল মাড় দিলে পিঠেটা চিটচিটে হয়ে যাবে, এই জন্য পরিমাণ মতোই দিতে হবে। এবারে নারকেল কুচোটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা কম দিতে হবে। যতটা পরিমাণ চাল বাটা নেবেন তার থেকে কম ময়দা নেবেন। এবারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন। বন্ধুরা, আমি তো এখানে চাল বাটা দিয়ে করছি, আপনারা এটা সুজি দিয়েও করতে পারেন।
চালের পরিবর্তে সুজিও নিতে পারেন। চাল বাটা দিয়ে করলে বড়ার বাইরেটা খুব ক্রিস্পি হয় এবং ভেতরটা নরম থাকে। দেখুন বন্ধুরা, সব কিছু তো আমি ভালো করে মেখে নিয়েছি। মাখানোর পর আমি কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এই চিনি নুন সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। চাল বাটার স্বাদটাও ভালো হয় বন্ধুরা সুজির থেকে। দেখুন বন্ধুরা, সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে যত ফাটবেন তত পিঠের ভেতরটা নরম ফাঁপা হবে এবং বাইরেটা মুচমুচে হবে। এবারে উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এখানে বাটিতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম। যেহেতু আমি বড়া ভাজবো সেই জন্য এখানে খুব বেশি তেল দিলাম না, প্রথমে অল্প করেই দিলাম। এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজারও কিন্তু একটা বিশেষ টেকনিক আছে, যাতে ভেতরের অংশটা কাঁচা না থাকে আর বাইরেটা সুন্দর গোল্ডেন কালার হয়। সেটা আমি একটু পরেই দেখাচ্ছি, তাই একটা স্টেপও মিস করবেন না। বড়াগুলো কিন্তু খুব বেশি বড় করে দেবেন না, একটু ছোট ছোট করে দেবেন, এটাই ফুলে অনেক বড় হয়ে যাবে। আর বেশি বড় করে দিলে ভেতরটা একটু কাঁচা ভাব থেকে যেতে পারে, সেই জন্য ছোট ছোট করে দেবেন, তবে ভিতরটা খুব সুন্দর হয়ে ভাজা হবে। দেখুন বন্ধুরা, এক পিঠ লাল হয়ে গিয়েছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা তালের বড়া তো সেই জন্য খুব বেশি জ্বালন দেবেন না, একটু কম কম তাপেই ভাজবেন। যেমন আপনারা বড়া ডাল বাটার বড়া ভাজা খান, যেরকম কম কম আঁচে বসিয়ে বসিয়ে বড়াটা খুব সুন্দর করে ভাজেন, সেই রকম এই বড়াটাও সেই রকম আঁচে আঁচে ভাজবেন। খুব বেশি জ্বালন দিলে তালের বড়া কালো হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। এবারে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো এইরকম একই রকমভাবে ভেজে নেব। তালের বড়া বানানোর জন্য কিন্তু খুব বেশি তেল লাগে না। যারা কম তেলের পিঠে খেতে চান তারা এই রকম বড়া বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, বাকি বড়াগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে সবগুলো তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই লাইক করতে ভুলে যান, সেই জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।